হ্যালো বন্ধুরা, সবাইকে আমি আজকে দেখো বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নিয়ে আজকে আমি একটা কেক তৈরি করে দেখাচ্ছি। দেখো 250 চিনি আর 2টো ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব মিক্সচারে। আর আমি 250 ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি কী দিচ্ছি, 2 চামচ বেকিং পাউডার, আর 2 চামচ বেকিং পাউডারের পরে দেবো হচ্ছে বেকিং সোডা। আচ্ছা, বেকিং সোডাটা কম দিতে হয়। বেকিং সোডা আমার এখানে যা ময়দা নিয়েছি তাতে 1/2 চামচ বেকিং সোডা দিলেই যথেষ্ট। এবার দেবো আমি আমুল দুধ। আমুল দুধটা দিলে কেকে খুব টেস্ট হয়। তো এই 1 প্যাকেট পুরোটাই আমার লেগে যাবে। পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তোমরা যতটা ময়দা নেবে ততটাই চিনি নিতে হবে। আমি 250 ময়দা 250 চিনিতে করেছি। দেখো, এবার এটাকে ভালো করে আমি আগে মিশ্রণটা শুকনো অবস্থায় মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটা মেশা হয়ে যাবে। তারপরে আমি যে রেডি করে রেখেছি চিনি দিয়ে আর ডিম দিয়ে, সেটাকে আমি ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে এর মধ্যে কী দিলাম, সাদা তেল। সাদা তেল দিয়ে আবারও ফেটাচ্ছি। সাদা তেলটা মানে এখানে তেল আর বাটার আমি দুটো ইউজ করেছি। আর তোমরা বাটারটা দিলে তেল দেবে না। আমি আবার এর মধ্যে একটু বাটারটাও দিয়েছি, সফটি ব্যাপারটা ভালো আসে। তো যদি বাটার না থাকে শুধু সাদা অয়েল দিও। ঠিক আছে। এবার এইটা ভালো করে আবারও ফেটাচ্ছি। এই কেকের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটাতে হবে। আর এটা যতটা ফেটাবো ততটাই ভালো ফুলবে, স্পঞ্জি হবে। এবার ফেটানোর পরে ফেটাতে একটা থিকনেস আসবে। দেখো, খুব মোটাও গাঢ় হবে না, আবার খুব পাতলাও হবে না কিন্তু, তাহলে কিন্তু হবে না। এবার এটা আমার ফেটানোর পরে আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। 3-4 ফোঁটা দিলেই যথেষ্ট। ওটা খুব বেশি ভ্যানিলা এসেন্স লাগে না। 3-4-5 ফোঁটা দিলে ওটা জাস্ট একটু গন্ধটা ডিমের যাতে না আসে সেই জন্যই দেওয়া। একটা ভালো সেন্ট হয় ভ্যানিলা এসেন্সে। এটাকে দিয়েও আবার ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কি করব, এটা আমি কেকটা একটু কোকো পাউডার দিয়ে একটু কালার কেক করব, মানে একটু চকলেট কালার আসবে। তো ওই জন্য আমি এখানে 2 চামচ ভরা ভরা কোকো পাউডার মিশ্রণ করলাম। এটাকে দিয়েও আবার খুব ভালো করে আমি ফেটাবো। এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নাও। ফেটিয়ে নেওয়ার পরে আমি কেকটাকে এবার বসাবো আর কি। তার আগে আমার একটা ফ্রাই কড়াইতে আমি বালি গরম করছি। তোমরা লবণও দিতে পারো। বালিটা ভালো করে হিট হয়ে আসলেই কিন্তু তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। দেখো আমি আর যখন এটা খুব ঘন লাগবে, টাইট হবে, তখন একটু জল দেবে তোমরা। আমার এটা হয়ে গেছে। এর মধ্যে আমি কালো কিশমিশ দিয়েছি। এবার দেখো, একটা পেপার নিয়েছি। আমার ধারে বাটার পেপার ছিল না। আমি একটা সাদা ভালো পরিষ্কার কাগজ কেটে নিয়ে, খাতার কাগজ, আবার বাটার মাখিয়ে পাত্রের মধ্যে এবার আমি এটাকে ঢেলে দেব। এটাকে এর মধ্যে ঢেলে দেবো। ওদিকে বালিটাও আমার গরম হচ্ছে, হিট হবে ভালো করে। তারপরে আমি কিন্তু গ্যাসের স্টিম কমিয়ে দেবো। আমার কেকটা হতে প্রায় লেগেছিল 40 মিনিট। তারপরে এটাকে দেখো আমি ঢেলে দিচ্ছি। এরকমভাবে সুন্দর করে সেট করে দিতে হবে পুরো মিশ্রণটাকে। ভালো করে দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে, কেননা এটাকে ভালো করে সেট করলে এর মধ্যে হাওয়াগুলো যাতে না থাকে। এবার এইভাবে একটু সেট করে দিয়ে তারপরে ওটা আমি এবার বসিয়ে দেবো। বালিটা দেখো গরম হয়ে গেছে। স্ট্যান্ডের পরে যে বসিয়েও দিয়েছি। দেওয়ার পরে এবার আমি কিন্তু পুরো ঢাকনা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। কারণ আগে তো আমি ওই দেখো, আমি ধরো প্রায় ওই 20 মিনিট পরে একটু এসেছি, তাতে আমার একটুখানি নরম আছে। এই সাইডগুলো সব হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখো ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি যে আমার কিছুই নেই, কিন্তু মাঝখানটা একটু কাঁচা আছে। তারপরে আমি আবার পুরোটাই আবার দেখো একদম হয়ে গেছে। পুরো টাইমে এটা হয়ে গেছে। পরে আবার ঢাকনা তুলে দেখি একদম রেডি। আমি দেখো পেপারটাকে তুলে ফেলেছি। সুন্দর উঠে যাবে, কেননা যেহেতু একটু বাটার লাগানো আছে। আচ্ছা, তারপরে দেখো আমি কেটে তোমাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। খেতেও খুব টেস্টি হবে। আর তোমরা এখানে অনেক কিছু ইউজ করতে পারো, ইনগ্রিডিয়েন্টস, কাজু, তারপরে মোরব্বা। আমি যা ছিল ঘরে তাই দিয়েই করেছি। দেখো, দেখো তো কতটা সুন্দর হয়েছে। ভেতরটা দেখো একদম স্পঞ্জি, সফট হয়েছে।